রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ার চালানো ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গিয়েছে। এর পাল্টা জবাবে রাশিয়ার রাজধানী মস্কো সহ ২০টি অঞ্চলে রেকর্ড সংখ্যক ৩০০রও বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন, যাতে একটি তেল শোধনাগার ও বেশ কয়েকটি সামরিক লজিস্টিক হাব ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রয়টার্সের ক্যামেরায় কিয়েভের আকাশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য মতে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের একটি আবাসিক ব্লক, ছাত্রাবাস এবং একটি সুপারমার্কেটে আগুন ধরে যায়। হামলায় অন্তত একজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনগুলো থেকে উদ্ধারকারীরা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাদের গৃহপালিত প্রাণীদেরও উদ্ধার করেছেন। তবে তীব্র হামলার মধ্যেও অনেকে নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। এই তাণ্ডবের জবাবে রাশিয়ার ভূখণ্ডে এ যাবৎকালে অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ছুঁড়ে দেওয়া অন্তত ৩৭৯টি ড্রোন প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন হামলায় মস্কো এবং তাম্বভ অঞ্চলের দুটি বড় সামরিক লজিস্টিক হাব ও গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে মস্কোর একটি তেল ডিপো এবং তাম্বভের একটি অনলাইন রিটেইলারের গুদামে ড্রোন আছড়ে পড়লে আগুন ধরে যায়। রুশ কর্মকর্তাদের তথ্যমতে এসব হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এছাড়া রাশিয়ার সারাদভ অঞ্চলের অ্যাঙ্গেলস সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে একটি TU-95 কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবিও করেছে ইউক্রেনীয় বাহিনী। দুই পক্ষের এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলায় পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রমেই বাড়ছে উদ্বেগ।